মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সময় একদিন আসবে পেটের কামড়াও থাকবে না। আমরা কে একমত কিনা? কারা কারা একবার দু হাত রাখো আল্লাহরে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। সকলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বদরপুর ওমর খান জামে মসজিদ ও এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত ৪৭তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলে আমিন। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা বেলাল হোসাইন খান সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি, আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শরীফ হোসেন খান। আমার পরপরে আলোচনা করবেন রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব। স্টেজে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিস্থিতিতেও, এই কনকনে শীতের মধ্যেও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করবার জন্যেই কোরআনের আকর্ষণে আমরা আজকের এই ময়দানে বসে আছি। কি বলেন? আমরা সব সময় খুশি করব কাকে? প্রশংসা করব কার? সব সময় আমরা আল্লাহর প্রশংসা করতে পারি তো? 2-4 জনে করে, বাকিরা করে না। সবাই বলতে খুব বেশি শীত না, কিছু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আবার কবরস্থানেও কথা বলতে পারি না, কথা বুঝেন নাই বোধহয়। কবরস্থানে কি কথা কয় লোকেরা? এরা তো সব মরা। আজকে এখানে যারা আছেন সবাই জিন্দা তো, এই বুঝে জিন্দাদের আওয়াজ। কবরওয়ালারা শুনলে এরা আরো জোরে আওয়াজ দিতে পারে, কি ঠিক কিনা? এই ঠিক দেখছেন, কবরওয়ালারা আওয়াজ দিতে পারে। মানে আমাদের একটা অভ্যাস হইল,
ঠিক হোক আর নাটক, হুজুর বলছে বাস ঠিক, কি এরকম না? আমরা না সব জায়গায় ঠিক কল যাইত না। এখানে আমরা যারা আসছি সবাই পুরুষ। ইন্না লিল্লাহ। এই 2-4 জন কয় পুরুষ আর বাকিরা চুপ করে আছে, তারা আসলে ভয়ের মধ্যে আছে। তারা খেয়াল করে দেখছে যে দেশ পরিচালনা করতেছে কারা, না জানি আজকে এখানে পুরুষ বলি কোন বিপদে পড়ি। আপনারা যে আসলে পুরুষ, হ্যাঁ আসলে কি পুরুষ নাকি শুধু চেহারা শুরুতে পুরুষের মতো দেখা যায়? বাংলাদেশে পুরুষ থাকলে একজনই আছে আর বাকি সব শেষ। কথা কয় না, বুঝো তো না লাগে। পুরুষ থাকলে আছে একজন, আমরা যারা আছি সব ওই দলের। কি কথা ঠিক আছে? আমাদের আওয়াজ যত নিম্নগামী হচ্ছে তাদের আওয়াজ তত বেড়ে যাচ্ছে। কত হুজুর, কত বড় বড় আল্লাহর ওলি যে কি বিপদে আছে এটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই নিজেদের দাম কমাইছি। আমরা সব জায়গায় তাদেরকে প্রাধান্য দিতে গিয়ে আজকে পরিস্থিতি এমন হয়েছে তারা এখন আর আমাদের কথা শুনে না। কাদের কথা বলছি? ওই যে ঘরে যারা রাখাইছে হোম মিনিস্টার, কি আজকেও বাড়ি থেকে কথা বলে আসছেন তো নাকি যে আজকে মাহফিলে যাওয়ার পরে হুজুর যত কথাই বলুক আমরা কোনো আওয়াজ দেব না, এরকম পরামর্শ করে আসছেন তো বিবির সাথে? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ সব সময় থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ পুরুষের একটা পুরুষের ভাব থাকা লাগবে। আপনি যদি মহিলা হয়ে যান তাইলে তো আপনার কোনো দামই থাকবে না। যেমন এখন আমাদের কোনো দাম নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, কারণ আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মান ইয়াদউ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল হামিদুন। রাসূল বলেন, যারা নাকি সুখে দুঃখে মাবুদের প্রশংসা করবে, সর্ব অবস্থায় মাবুদের প্রশংসা করে, জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলামিন তাদের জায়গা বরাদ্দ করে রেখেছে। খেতে ভালো লাগে, প্রশংসা করব কার? আমরা করি কার? আল্লাহ করি না বাবুর্চি করি? আজকে বাবুর্চি ভালো না হইলে রান্নাটা তো গেছিল। বাবুর্চির রান্নার হাত ভালো, কি বলে কি না? বাবুর্চির রান্নার হাত আছে। আমার বিবি এত স্বাদের রান্না রান্নে, বলে কি না? আসলে আপনার এই জিহ্বার মধ্যে যদি আল্লাহ স্বাদ না দিতেন, সারা দুনিয়া আপনার কাছে কোনো স্বাদ লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জিহ্বার মধ্যে 60,000 স্বাদ আস্বাদন করার সেই শক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি দিলেন প্রশংসা করতে হবে তার, ঠিক কি না? প্রশংসা করব কার? কয়েকদিন আগে করছি কার? কয়েকদিন আগে যে চা খাওয়াইছে ফিরি, আর 500 টাকার নোট হল সব পকেটের মধ্যে। কার কার পকেটে 500 টাকা করে ঢুকছে? হাত উঠান তো দেখি। ও দেখছে নিয়ে ঢুকছে না, মিথ্যা কথা কয়নি। মাশাআল্লাহ, আল্লাহর ওলি আছে তো এখানে। তাহলে 500 টাকা করে ঢুকছে। আর কি প্রশংসা, ঠিক কিনা? যাক আমরা সেই দিকে না যাই, কারণ এমনিতে আছে বিপদের মধ্যে। কথাবার্তা এখন খুব হুঁশিয়ার করে বলতে হয়, ঠিক কিনা? আমাদের পিছনে কেরামান কাতিবিনরা সবসময় লেগেই থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে আমি। সম্মানিত ভাইরা, আজকে কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিয়েছেন যে ঈমানের উপরে বারবার, যতবার ফোন দিয়েছেন উনি বারবার উনি আমাকে তাগিদ দিয়েছেন যে হুজুর ঈমানের উপরে কথা বলা লাগবে। তা আমার কাছে ভালো লাগছে, এগুলো সব বিষয় তো আমাদের কাছে নোট করাই থাকে। এখন আমাদের সবচেয়ে বেশি যে আলোচনাটা শোনা দরকার সেটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? কারণ পৃথিবী গোল্লায় যাক, আমার ঈমান ঠিক থাকা লাগবে। কারণ
আল্লাহর কাছে যদি বাঁচতে হয়, যদি জান্নাতে যেতে হয়, ঈমান ছাড়া উপায়। আমার ঈমান মজবুত যদি না রাখতে পারি, তাহলে যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাই, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যে যত নবী এবং রাসূলরা এই পৃথিবীতে আসছেন, তারা সবাই সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? একজন নবীর সঙ্গে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য ছিল না। একজন নবীর সঙ্গে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য ছিল না, কোনো অসঙ্গতি ছিল না। সমস্ত নবী এবং রাসূলরা তারা প্রত্যেকে একটা অফিস থেকে দাওয়াত দিয়েছেন, সেই অফিসটা হলো আল্লাহর। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের নাম হলো ঈমান। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও পৃথিবীর মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিচারক নাই। কে ছাড়া? যদি তোমরা এটা বলতে পারো, মানতে পারো, সমাজের প্রত্যেক সেক্টরে যদি আল্লাহকে যদি রব হিসাবে মানতে পারো, তাহলে তোমরাই সফল হয়ে যাবে। সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কারণ কিয়ামতের ময়দানে কেউ যদি শস্যের দানা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া থেকে যেতে পারে, দুনিয়ায় অপরাধ করার কারণে তার সামান্য কিছুদিনের শাস্তি ভোগ করার পরে, শুধুমাত্র শস্যের দানা পরিমাণ ঈমান থাকার কারণে একদিন না একদিন রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নাম থেকে বের করার পরে লোকটি রব্বুল আলামিনের কাছে আরজি করবে, রব্বুল আলামিন, বহু বছর যাবত জাহান্নামের আগুনে জ্বলেছি, তুমি রব্বুল আলামিন মেহেরবানি করে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিলে। আল্লাহ, তুমি যদি আরেকটু দয়া করে জান্নাতের দরজার সামনে যদি একটু দাঁড় করাইয়া দিতা, তাহলে জান্নাতের মধ্যে উকি ঝুঁকি দিয়া একটু জান্নাতটা দেখতে পারতাম। রব্বুল আলামিন বলে, বান্দারে, চিরকাল জাহান্নামে জ্বলেছিস, আমি রব্বুল আলামিন মেহেরবানি করে তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছি। এখন যদি তুমি আবার চাও জান্নাতের দরজার সামনে দাঁড়াতে, আমি রব্বুল আলামিন তোমাকে সেই ব্যবস্থা করে দেই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও তাকে নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড় করায়া দাও। জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া লোকটি চিৎকার মেরে কান্না করতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, বান্দারে, এবার কেন কান্না করো? চিরকাল জাহান্নামে জ্বলেছ, আমি রব্বুল আলামিন মেহেরবানি করে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করালাম, সেখান থেকে আবার জান্নাতের দরজার সামনে দাঁড় করালাম, এবার কেন কান্না করো? লোকটি বলবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আমি তোমার শুকর গুজার করছি, আমি জান্নাতের সামনে দাঁড়ায়া ভালো করে জান্নাতের নেয়ামত দেখতে পারি না। রব্বুল আলামিন, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের মাঝখানে একটু দাঁড় করাইয়া দিতা, চতুর্দিকে ঘুরে ঘুরে জান্নাতের নেয়ামত আমি দেখতে পেতাম। তবে রব্বুল আলামিন, আমি স্বীকার করছি, জান্নাতের কোন নেয়ামত আমি হাত দিয়া ধরব না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরজি মঞ্জুর করবেন, ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে একটু দাঁড় করায়া দাও।
জান্নাতের মাঝখানে দাঁড়ানোর পরে লোকটি আগের চাইতে আরো বেশি জোরে কান্না করতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, বান্দারে এবার কি হলো তোর? চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলেছিস, আমি রব্বুল আলামিন মেহেরবানি করে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করালাম। এরপরে আবার তোর আরজির পরে জান্নাতের দরজার সামনে দাঁড় করালাম, আবার তোর আরজির পরে জান্নাতের মাঝখানে দাঁড় করালাম, এবার কেন কান্না করিস? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার এই জন্য কান্না করি, ওগো রব্বুল আলামিন তুমি যখন একবার আমারে জান্নাতের মধ্যে ঢুকাইছো আল্লাহ, এই জান্নাত থেকে আর কোনোদিন তুমি আমারে বের করে দিও না। রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার এই জান্নাত কি তোর পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন জান্নাত যে এত সুন্দর কোনোদিনও কল্পনা করি নাই। আল্লাহ বলবেন, রব্বুল বান্দারে শোন, তোর জন্য এমন একটা দুইটা না, তোর জন্য আমি রব্বুল আলামিন এমন 10টা জান্নাত প্রস্তুত করে রেখেছি। সেই জান্নাতে যেতে হলে আপনার ঈমান থাকা লাগবে, ঠিক কি না? এখন আপনারা বলবেন যে হুজুর ঈমান তো আমাদের আছে, আছে না? এই 2-4 জন কয় যে বাকিরা নাই। সবার ঈমান আছে তো? অনেক সময় এই ঈমানের প্রশ্ন করলে লোকেরা চুপ থাকে, কয় হুজুর ফতুয়া তো একটা আছে। কয় কোনটা? কয় ওই যে বিয়ের সময় মেয়ের চুপ থাকাই সম্মতির লক্ষণ, এজন্য এটা ঈমানের জায়গা তো এটা খাটাইয়া দেয়। চুপ থাকলে ঈমান বোঝা যায়নি, কোন জায়গার ফতুয়া আনছে কোন জায়গায়। এই জন্য ঈমানের বেলায় প্রশ্ন করলে জবাব দেওয়া। এখন আমাদের এখানে যারা সবার ঈমান আছে না? অবশ্যই ঈমান আছে বলতে বলেন, অবশ্যই ঈমান আছে। এখন আমি সত্যিকারে ঈমানদার কিনা এটা বুঝবেন কেমনে? রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দিবে, ফাহুয়া মুমিন, বুঝতে হবে সে ঈমানদার। আজকের মাহফিল সবার কাছে ভালো লাগে না, ঠিক কি না? নাইলে এই এলাকায় কি মানুষ শুধু এই না আরো আছে? আরো আছে নাকি? এই কয়জনই সবার কাছে ভালো লাগে? রাসূলের হাদিস স্পষ্ট হয়ে গেল যে ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, মন্দ কাজ যাদের কাছে খারাপ লাগে, বুঝতে হবে সে ঈমানদার। আমাদের দেশে ঈমানের দাবি করে 92% মুসলমান ঈমানের দাবি করে। অধিকাংশ মুসলমান আছে এমন যাদের কাছে ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজও খারাপ লাগে না, কি ঠিক কিনা? এরা 180 মাইল বেগে সুদি কারবারি করতেছে, খারাপ লাগে না। আপনারা বলেন সুদি কারবারি ভালো না খারাপ? এটা তাদের কাছে খারাপ লাগে না। সরকারি চাকরি যারা করে 180 মাইল বেগে ঘুষ নিচ্ছে, এটা তাদের কাছে খারাপ লাগে না। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বদমাশি, জুলুম, নির্যাতন, ভোট চুরি, হাবিজাবি যা আছে দুনিয়ার সব করতেছে, এদের কাছে খারাপ লাগে না। এমন আছে না নাই? এমন আছে না নাই? আমাদের কাছে খারাপ লাগে, আমাদের কাছে অন্যায় কাজ খারাপ লাগে কিনা? আজকের মাহফিল ভালো লাগে কিনা? তাহলে বুঝতে হবে আমরা ঈমানদার। আমরা কি? এখন ঈমান যখন আনছি, আমার এই জান্নাত আর ঠেকায় কে? ঠিক কিনা? জান্নাত রিজার্ভ হয়ে গেছে। যখনই পড়ছি লা ইলাহা, তখন আমার জান্নাত রিজার্ভ। এই তো নাকি? হ্যাঁ, এটাই না? পরীক্ষা আছে? পরীক্ষা আছে তো নাকি? আপনি যে আসলে সত্যিকারই ঈমানদার কিনা। 1971 সালে তো অনেকে ঈমান আনছে, কথা কন, মুরব্বীরা কথা কন না। 1971 সালে অনেক হিন্দুও ঈমান মুখস্থ করছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করছে। তো মুরব্বীদের মুখে শুনছিলাম, আমরা তো তখন ছিলাম না। পাকিস্তানি আর্মিরা এরকম এক হিন্দুরে ধরছে, সে যে হিন্দু আর্মি জানে না। সে বলে, তুমি কি? আমি মুসলমান। আচ্ছা কালেমা কও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এটা তো কালেমা না, এটা তো বিপদের দোয়া। আমি কি আর কম বিপদের মধ্যে আসি না? কত হিন্দু ভাইরা এরকম কালেমা মুখস্থ করছে বাঁচার জন্য। আজও এমন অনেক মুসলমান দাবি করে সময় সময় কালেমা উচ্চারণ করে বাঁচার জন্য। সময় একদিন আসবে পিঠের চামড়াও থাকবে না। আমরা কি একমত কিনা? কারা কারা একবার দু হাত রাখো আল্লাহরে। এই জন্যে আমাদের সকলকে হুঁশিয়ার থাকা লাগবে। আজকে আমাদের দেশে কাফের মুশরিকের চাইতে মুসলমানের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা? বাংলাদেশে আজকে এই কঠিন পরিস্থিতির জন্য মুনাফিকরাই সবচেয়ে বেশি দায়ী, ঠিক কিনা? আল্লাহর নবীকে পর্যন্ত তারা সুখ দেয় না মুনাফিকরা। মদিনা রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূলের পিছনে নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের পিছনে নামাজ পড়ছে। বুঝার কোনো কায়দা ছিল না। চেহারা সুরত দেখা গেলে দেখলে বুঝতেন যে জিবরাইলের বোধহয় আপন খালাতো ভাইটাই হবে হয়তো, কিন্তু সে সবচেয়ে বড় মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। রাসূল ইন্তেকালের আগে 300 জনের মতো মুনাফিকের লিস্ট করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। কয় সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি। দেখছেন নি কোন জায়গায় সুবহানাল্লাহ বুড়া, কোন জায়গায় নাউজুবিল্লাহ বুঝে না। কয়শো জন মুনাফিক? 300 মুনাফিকের লিস্ট করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে ওমর, দেখেন জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার হযরতে ওমর, হযরত হুযায়ফার কাছে গিয়া বলে, হুযায়ফা শুনেছি আল্লাহর নবী তোমার কাছে নাকি মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, দেখো না ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে। আল্লাহু আকবার। দেখো না ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে। কে বলতেছে? কে? ওমর। কে? জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার, ঠিক কিনা? আপনি বড় হুজুর দাবি করেন, আপনি বড় কিছু, পৃথিবীতে আপনি মুনাফিক হয়ে বসে আছেন, আপনার খবর আছে কিনা? ইন্দাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের মুশরিক ও জাহান্নামের এত নিচে যাবে না যত নিচে যাবে মুনাফিক। এইজন্য ঈমান আনছি এ কথা বললেই আমরা জান্নাতে যেতে পারবো না, অবশ্যই পরীক্ষা দিতে হবে। তবে আল্লাহ পাক কারোর উপর জুলুম করবেন না। যার ঈমানের স্তর যত উপরে তার পরীক্ষাও তত কঠিন। কথা বুঝাচ্ছে কিনা? আপনাকে আল্লাহ পাক ফাঁসির পরীক্ষা দিবেন না, কারণ ফাঁসির পরীক্ষা নেওয়ার মতো সেই ঈমান আপনার হয় নাই, ঠিক আছে কিনা? তাই আসুন আজকে আমরা এই বিষয়ের উপর কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলি আমিন। ভূমিকার দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। সকলে সর্বপ্রথম শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। কার কাছে? সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ صدق الله العظيم। সূরাতুল আনকাবুত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন।
আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো, স্টেজ থেকে না, আমার সামনে থেকে বলতে হবে এই সূরার নাম কি। সকলে বলেন সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি চিনেন আপনারা মাকড়সা? আপনাদের ঘরে আছে? কার কার ঘরে মাকড়সা আছে দেখি? সবার ঘরে আছে? তাহলে কেউ ঘরটর পরিষ্কার করেন না বলতে, এলাকার মানুষটা অপরিষ্কার। তাহলে আপনারা যদি ঘর পরিষ্কার করেন তাহলে মাকড়সার বাসা থাকে কেমনে? আবার হয় এই ঘরটা খুব মজবুত। হ্যাঁ, এই যে মাকড়সা যে বাসাটা বানাইলো খুব মজবুত। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছো, আজকে পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, মুসলমান মুসলমানকে বন্ধু বানায় না, মুসলমান বন্ধু বানায় কাফের মুশরিক রাম আর বামদেরকে। তারা মনে করে ভারত আমার অনেক উপকার করবে, রাশিয়া আমার বিরাট উপকার করে দিবে, চীন আমারকে এত এত দিবে, যেগুলো দিয়ে আগামী 5 বছর চলতে পারবো, এরকম বিরাট আশা করে বসে আছে। কিন্তু রাসূল 1500 বছর আগে বলেছেন, শেষ জামানায় ভাতের প্লেটে যেরকম চতুর্দিক থেকে লোকেরা একসাথে বসে খাবার খায়, শেষ জামানায় কাফের মুশরিকরা এরকম একসাথ হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে। উপর দিয়ে হয়তো আমাদের সঙ্গে মিল দেখায়, আসলে ভিতরে বলে মুসলমান শেষ করে দাও, ঠিক না? এই জন্য মুসলমানের বন্ধু মুসলমান ছাড়া আর কেউ হতে পারে না, ঠিক না? অন্য কেউ মুসলমানের বন্ধু হতে পারে না, এরা মুসলমানের বন্ধুও না। আপনি আরেকজনকে বন্ধু বানালেন, কাফের মুশরিককে বন্ধু বানালেন। রাসূল বলেন, আন্নাসু আলা দীনে খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর মাইয়ু খালিল, সুতরাং দেখা উচিত সে কাকে বন্ধু বানালো। আজকে আপনি কাফের মুশরিককে বন্ধু বানায়া মনে করছেন যে অনেক শক্তি আপনার, অথচ রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে বাদ দিয়া যাদেরকে বন্ধু বানালাম এদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। কিসের বাসার মতো? কিসের বাসার মতো? আর আল্লাহ নিজে বলছে বাসা হিসাবে মাকড়সার বাসা সেরকম মজবুত। কাদেরকে বন্ধু বানাও? এরা মনে করে যে আমরা যখন এদেরকে বন্ধু বানাইছি এবার সব আমাদের কথা শোনা লাগবে, আমাদের শক্তির কোনো শেষ নাই। ওই যে ব্যাং একটা ব্যাং চিনেন তো? ব্যাং একটা টুকরির মধ্যে পড়ছে, টুকরি চিনেননি? টুকরির মধ্যে পড়ে সে মনে করছে এটাই পৃথিবী। এটাই পৃথিবী? পিঁপড়া চিনেননি আপনারা? পিঁপড়া আপনাদের কি বলে? পিঁপড়াই বলে, পিপিলিকা। আর একেবারে খাস নোয়াখালীর দিকে বলে কয় হিম্বা। কি কয়? হিম্বার পাখা উড়ে মরিবার। এই হিম্বা বা পিঁপড়া পিপিলিকা এক এক জায়গায় এক এক, আমরা তো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক কথা বলে। চট্টগ্রামে এই কি বলে আমার জীবনও মুখস্থ হয় না। সিলেটে একরকম কয়, রংপুরে গেলে আর এক রকম কয়। পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। ওর কথা কয় না? কিসের মধ্যে চড়বে? টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগর। যার যেমন শখ, আমাদের তো কত শখ। এক একজনের শখ হলো 41 সাল, আবার কারো শখ 75 সাল।
এতদিন বাঁচলেই না। হ্যাঁ, সব থাকতে পারে না, কথা কয় না। এখন আমার যদি শখ হয় আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, সব থাকতে পারে না? স্বপ্নেও তো দেখতে পারে। এরপরে স্বপ্নের থেকে সিট হইয়া যখন নিচে পড়ে, দেখলাম কি, কত স্বপ্ন আমরা দেখি। পিঁপড়ার শখ হইল পিঁপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চলবে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে একটা গাধা তার পাশ দিয়ে যাচ্ছে, তার ধরছে পেশাব। পেশাব ধরছে কার? কথা কয় না। এখন গাধার কি আলাদা টয়লেট আছে? সে পুরা পৃথিবীর মনে করে তার টয়লেট। আমাদের অনেক যুবক ভাইরাও সারা পৃথিবীর মনে করে টয়লেট। তবে আজকে মাহফিলে যারা আসছে তারা না, এরা ওই যারা বলে যে নামাজ পড়তে আসো, হুজুর কাপড় ভালো না। এরকম যুবক আছে না নেই? এত বড় হয়েছে তুমি কাপড়ে পেশাব করো, কি আছেন এরকম? তো এই যুবকরা এরকম রাস্তার পাশে মাশাআল্লাহ দাঁড়ায়া স্টার্ট দিয়ে দিছে। এরকম আছে না নাই? কোন বাদ বিচার তাদের কাছে? গাধারও এরকম কোন বাদ বিচার নাই, সে দিছে পেশাব। এখন পেশাবের কারণে ওই জায়গাটা হয়েছে নরম, গাধার পা একটা ঢুকে গেল মাটির মধ্যে, পেশাব শেষ, আস্তে করে গাধা যখন চলে গেল, ওই যে পা ঢুকার কারণে যে গর্তটা হলো, এই সবগুলো পেশাব গিয়ে ওই গর্তের মধ্যে ঢুকছে। বুঝতেছেন? পিঁপড়ায় যাচ্ছে পাশ দিয়ে, পিঁপড়ায় কয় সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। এখন যদি এটা টাইটানিক জাহাজ যদি আসতো, তার যেমন আশা, হঠাৎ কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে এই গাধার পেশাবের উপর পড়ছে। পিঁপড়ায় কয় সর্বনাশ, আমার দেখে আশা সব পূর্ণ হয়ে যেতেছে। মাঝে মধ্যে পূর্ণ হয় না কিছু কিছু, ছিল না কিন্তু দুর্বলতার কারণে, আমাদের দুর্বলতার কারণে হয়ে যায়। কথা বলেন না কেন? এখন তেঁতুলের পাতা এটা পায়া পিঁপড়া মনে করছে এটাই সে টাইটানিক জাহাজ। সে আস্তে করে গিয়ে ওই তেঁতুলের পাতার উপর উঠে বসছে। এবার জাহাজ সে স্টার্ট দিয়ে জাহাজ চলতেছে। আহারে, এমন একটা সমুদ্রে আসলাম, ঢেউ নেই, যদি একটু ঢেউ থাকতো। তার যেমন আশা, হঠাৎ বাতাস শুরু হয়ে গেল, পেশাবের উপর ঢেউ উঠছে। পিঁপড়াকে সর্বনাশ, আমি যে আশা করছিলাম আটলান্টিক মহাসাগর সেটাও পাইছি, আমার তো 16 কলায় পূর্ণ হয়ে গেছে, টাইটানিক জাহাজও পেলাম, আবার এমন সমুদ্র যে সমুদ্র মরা না, ঢেউ। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদি সবগুলোর একই দশা। কি কথা ঠিক কিনা? ইমানদাররা চুপ করে বসে আছে, তাই মানে ইমানদাররা কিছু জানে না, এরকম না, এরকম না। ইমানদার ধৈর্য ধারণ করতে জানে, কিন্তু ধৈর্যের একটা শেষ আছে। আমরা তো আবার এমন ধৈর্য ধরি না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে আছেন, এই ওয়াজ আমরা এমন করা করি, এরকম ধৈর্য তো আমরা ধরি না। ধৈর্যের একটা গল্প বলতাম নি, ওই যে সাপ, সাপ একবার এক পীর সাহেব হুজুরের বাড়িতে গেছে মুরিদ হইতে। কি হইতে? মুরিদ। পীর সাহেব হুজুর কয় সাপ টাপ তো আমি মুরিদ বানাই না। না হুজুর, অনেক আশা ভরসা করে আসছি, আপনি আমার আজকে মুরিদ বানানো লাগবেই। পীর সাহেব হুজুর কয় ঠিক আছে, তোমার মুরিদ বানাবো, তবে শর্ত আছে। কি শর্ত? এইভাবে আমাকে জিকির আজকার করবা, কাউকে ধ্বংসন করতে পারবা না। সাপ কয় মেনে নিলাম। এবার সাপে জিকির করতেছে, লা ইলাহা, এরকম জিকির করতে করতে ধানের জমিন, কিসের জমিন? আইলের মধ্যে সাপ শুয়ে আছে। কৃষক সারাদিন ধান কাটছে, এখন এই ধান বাড়ি নিয়ে, ধানের আটি বাড়ি নিয়ে যাবে, রশি গুছতেছে। এটা যে সাপ কৃষক বুঝতে পারে নাই, কারণ পৃষ্ঠা বুঝে কি জিজ্ঞেস শিখাইছে, খবরদার কারো দংশন করতে।
কৃষক এটারে রশি মনে করে ধানের আটি বাঁধছে, বাইন্দা নিয়ে গেছে বাড়ি। এখন যখন কাজ শেষ এটা খুলে ফেলে দিছে, বান্ধার কারণে সাপের গাড় গেছে মুসকে। সে আস্তে করে এই অবস্থায় পিসাবের বাড়ি গিয়ে হাজির, বললো পিসা হুজুর কি যে জিকির আপনি আমার শিখাইছেন, আমার তো গাড় মুসকে গেছে। পিসাবকে আশ্চর্য কথা, জিকির আজকের গাড় মুসকে, এমন অবস্থা তো কোনোদিনও দেখি নাই। অবশ্য আমাদের দেশে যে জিকির চলে, এই জিকিরে গাড় না, মানুষ মরারও কথা। জিকিরের সঙ্গে সঙ্গে বাঁশের উপরে উঠে যায়, সুপারি গাছে উঠে, নারিকেল গাছে উঠে, কয় বেহুশ হয়ে যায়। তো এত বেহুশ হয় না যে বেহুশ মান্দার কাছে উঠে না, কোনো কথা কয় না, কার বেহুশ হয়ে যায় খবর থাকে না। দেখেন না আপনারা, টক্কা দিয়ে ওইটা পিসা হুজুরের সামনে থেকে এই যে মাইকটা খেলায় দেয়, এরকম দেখছেন কিনা? একদিন একজনে দেখলাম পীর সাহেবের কান্দের উপর উঠে, একের কান্দের উপর উঠে নাচতেছে। কথা কথা না কি আছে না নাই? এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। আমার আর সুলেমান জিকির করেন নাই করেন নাই করেন নাই, কথা ঠিক কিনা? রাসূল কখনো এরকম জিকির করেন নাই। একদিন শুনেন ভাইরা, এরকম পীর সাহেব বা বক্তা আলেমদের সঙ্গে এরকম আচরণ করা তো দূরের কথা, রসুলের সামনে একদিন সাহাবায়ে কেরাম কথা বলতেছে, রসুলও কথা বলতেছে, শুনতেছেন? কারা? সাহাবীরা। সাহাবীরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবায়ে কেরাম। একটা সময় দেখা গেল রসুলের কথা আর শোনা যাচ্ছে না, সাহাবীদের গলার আওয়াজ উপরে উঠে গেছে। আল্লাহ পাক এতটুক পর্যন্ত বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠায় দিলেন, জিবরাইল যাও। সূরা হুজরাতের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদাররা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের উপরে যেন উঠে না যায়। যদি উঠে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সারা জীবনের আমল সব বরবাদ করে দেওয়া হবে। আয়াত নাজিল হলো ১৫০০ বছর আগে, কিন্তু এর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আজও পৃথিবীতে আলেমরা যেখানে কথা বলবে, সাধারণ মানুষের গলার আওয়াজ যেন আলেমদের আওয়াজের উপরে যেন উঠে না যায়। এটার নাম আদব, এটার নাম আদব, এটার নাম আদব, ঠিক কিনা? কে দিছেন এই আয়াত? আল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, সাপে যায় বললে যে পিসা হুজুর এই এই জিকির করছে, এই এই অবস্থা, গোটা ঘটনা পিসাবরে শুনেছি। পিসাব বলে, তুমি কি কিছুই বলো নাই? না হুজুর, আপনি তো ধ্বংসন করতে নিষেধ করছেন। পিসাব বলতেছে, আমি ধ্বংসন করতে নিষেধ করছি, কিন্তু ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমাকে সাপ মনে করে গায়ে হাত দিছিল, তখন ফস করে উঠতে দেখতে ৩ লাফ দিয়ে বর্ডার পার হয়ে তারা দিল্লি চলে গেছে। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে একটু ফসফস করি, করা যাইব তো? ফসফস করা যাইব না? আর নাহলে এরা তো মনে করবো যে আমরা গেছি শেষ, বাতিল মনে করবে ইমানদাররা কি শেষ। মাঝে মধ্যে একটু ফসফস করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। এই সূরার সর্বপ্রথম আমরা অনুবাদ করব, তার ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, এর অর্থ কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমরা কি ভেবেছো ঈমান আনছি এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না? কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। তার মানে একটু আগে যে প্রশ্ন করলাম সে প্রশ্নের জবাব মিলতেছে কিনা? শুধু ঈমান আনছে এই কথা বললে ছাড়বে না, পরীক্ষা হবে। এখন পরীক্ষা যে হবে, বিগত দিনে যে পরীক্ষা হয়েছে আল্লাহ সেটা বলতেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল্লাহু কাযিবিন। আল্লাহ বলছেন,
যে অতীত যুগে আমি পরীক্ষা করেছি এই জন্য যে আমি জানতে চাই যে কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা, আমরা ব্যাখ্যায় যাব। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিপদ আপদ দেন পরীক্ষা করার জন্য। কেন দেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাদেরকে অসুস্থতা দেন, রোগ দেন, বিভিন্ন দুঃখ কষ্ট দেন, এগুলা দিয়ে পরীক্ষা করেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চান তার ইমানদার বান্দাদেরকে দুনিয়ায় মাফ করায় আনতে, যে আল্লাহর সঙ্গে তার ইমানদার বান্দারা এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। এজন্য অসুস্থ হলে কোনোদিন নিরাশ হবেন না। এই অসুস্থতা আল্লাহ পাকের কি রহমত। আল্লাহ বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ পাক শুরুতেই মানব গোষ্ঠী বিরাট একটা ভুল ভাঙায়া দিলেন, যে মানুষরা মনে করেছিল যে ইমান যখন আনছি আমার জান্নাত আর কেউ ঠেকাইতে পারবে না, অমুক পিসা হুজুরের মুরিদ যখন হইলাম আমার জান্নাত আর কেউ ঠেকাবে না। কথা বল না কা? এই ধারণা যে ভুল, আল্লাহ ভুল প্রমাণ করে এই সূরাতুল আনকাবুতের শুরুতে আয়াতগুলো নাজিল করে দিলেন। পরীক্ষা হবে, আর পরীক্ষার মাধ্যমে রব্বুল আলামিন জানতে চান ইমানের দাবি থেকে সত্যবাদী। কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে নাই। আমার আল্লাহর প্রতি তাদের কোনো সন্দেহ নাই, আমার রাসূলের প্রতিও তাদের কোনো সন্দেহ নাই, আমার কোরআনের প্রতি তাদের কোনো সন্দেহ নাই। কারণ ইমানদাররা বিশ্বাস করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব এই কোরআন দিয়ে চলবে। চলবে? চলবে? কোনো সন্দেহ আছে? অথচ আমার দেশে এমন অনেক মুসলমান দাবি করে এমন অনেক লোক আছে যারা বলে ১৫০০ বছর আগের কোরআন এখন আর বাংলার জমিনে চলে না। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, অনেক মুসলমান আছে এমন জীবনটাকে দুইটা ভাগ করে ফেলেছে। এক ভাগ আল্লাহ এবং তার রাসূলের জন্য, আরেক ভাগ নিজের মন মতো চালায়, ১৮০ মাইল বেগে চালায়। এজন্য দেখেন, মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার সুদী কারবারিও করে। এদেরই সন্দেহ, জীবনটাকে দুইটা ভাগ করে ফেলছে। মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার ব্যবসা প্রতিষ্ঠান করে সুদের টাকা দিয়া। বিবাহ শাদীগুলো কোরআনের আয়াত পড়ে বিবাহ শাদীগুলো করা হয়, কিন্তু যৌতুক হারাম। সেই যৌতুক তারা একজন আরেকজনের কাছ থেকে যৌতুক নেয়, ১৮০ মাইল বেগে যৌতুক নেয়। অবশ্যই এলাকায় যৌতুক কেউ নেয় না, মাশাআল্লাহ। নেয় নেয় এমনি যদি শ্বশুর যদি সোফা সেট দিতে চায়, টেলিভিশন দিতে চায়, আর জামাইরে যদি একটা প্রাইভেট কার কিনে দিতে চায়, জামাই ভিতরে ভিতরে রাজি। কথা কয় না? ভিতরে ভিতরে উপর দেখো, না না, কি দরকার ছিল, কি দরকার ছিল? ভাইরা, শ্বশুর যদি
ইচ্ছে করে দেয়, খুশি হইয়া দেয়, নেওয়া জায়েজ, সুন্নাও বটে, ঠিক না? রাসূল তার মেয়ের জামাইকে দিছেন না? দিছেন কিনা? তাইলে শ্বশুর যদি মেয়ের জামাইকে খুশি হইয়া প্রাইভেট কার কিনে দেয়, কোনো অসুবিধা নেই, জায়েজ, সুন্নত বটে। কিন্তু জামাই যদি গুণাক্ষরেও কোনো ইশারা বা কোনো ইঙ্গিতের মাধ্যমে হলো শ্বশুর পক্ষের কাছ থেকে যদি 1 পয়সাও নেয়, এটাও যৌতুকের মধ্যে পড়ে যাবে। মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা সুতা পরিমাণ পয়সা খাওয়াও হারাম। এজন্য বলতেছিলাম, সন্দেহ তো তাদেরই ইমানের উপরে যারা নাকি মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদভিত্তিক ব্যবসা বাণিজ্য করে। এরকম আছে না নাই? টাকা লাগায়, কয় জিগায় আপনি কি করেন, কয় শুধু আল্লাহ আল্লাহ করি মসজিদে। কয় তাইলে খান কি? কয় তুমি বুঝি জানো না, আমার কাছে 50 লাখ টাকা আছে, এই টাকা মানুষের কাছে ছিটাইয়া দিছি, প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট আসে। কি আসে? ইন্টারেস্ট আসে না। এরা মনে করে যে হারামে বরকত আছে। না, হারামে কোনদিন বরকত, বরকত সব হালালে, ঠিক না? আপনারা বলেন, কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত, বা পুরা ফুটবল টিম, ঠিক না? কিন্তু বছর শেষে কুকুরের বাচ্চা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? আপনাদের এই আশেপাশের বাজারে অথবা কিন্তু কলঞ্জিয়া বাজারে কোন কসাই কি কোনদিন বলেছে, ভাই আজকে গরু পাইনি যেন জবে করতে পারি নাই? এ কথা কোনদিন বলছেনি? এবার বলেন, গরু হালাল না হারাম? হালালের মধ্যে বরকত দিলেন কে? যারা সুদি কারবারি করে, খেয়াল করে দেখবেন, আপনি যতদিন তাকে বলছেন ভাই কেমন আছো, কোনদিন কিন্তু সে বলতে পারে না ভালো আছি। কারণ ভালো আল্লাহ তার অন্তর থেকে উঠায় নিয়ে গেছে। তার ঘরের মধ্যে শান্তি নাই, বই কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। ছেলে আবদার করলো, বাবা এই মাসে যদি আমাকে ফালসার হুন্ডা যদি কিনে না দাও, তাহলে আমি একটা কিন্তু গড়াইয়া ফেলবো। কয়নি? আমি কিন্তু একটা কিছু গড়াইয়া ফেলবো যদি ফালসার হুন্ডা কিনে না দাও। দিছে ফালসার হুন্ডা কিনে, এত নতুন হুন্ডা পেয়ে গিদো কলোনি থেকে রায়পুর যাচ্ছে, কি খাইতো? চাইনিজে। ভালো রাস্তা পায় এমন জোরে চালাইছে, একেবারে রেন্ডি করে গাছের মধ্যে দিছে ঢুকাই। এখন কাইতে পড়ছে, ঠ্যাং ট্যাং ভাইয়া। ডাক্তাররা বলতেছে এই ঠ্যাংটা যদি সোজা করতে হয় তাহলে 2 লাখ টাকা লাগবে। কয় লাখ টাকা? মাস শেষে তার ইনকাম হলো 50,000 ইন্টারেস্ট, কিন্তু এক অ্যাক্সিডেন্টে চলে গেছে কত? মেয়েটা গেছে পুকুরের ঘাটে ওযু করতে। এই শীতকালে পুকুরের ঘাট একেবারে পিছলা হয়, ওযু করতে গিয়া শীত হইয়া পড়ে মাজা গেছে ভেঙে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল 1 লাখ টাকা অন্তত লাগবে মাজা ঠিক করতে। তাহলে কামাইলো 50,000, চলে গেল 3 লাখ। এই লোকের মুখে দিয়ে জীবনে কি আলহামদুলিল্লাহ আসবেনি? অথচ আপনার পাশের মসজিদ ইমাম সাহেব জুমার নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজও পড়ায়। কোন কোন মসজিদ আছে এমন একজনকে দিয়ে গোটা কাজ সব চালায়। কথা কন না কা? মুয়াজ্জিনিও চালায়, ইমামতিও চালায়, জুমাও চালায়, আবার এই যে মসজিদের টয়লেট পরিষ্কারের, এমন অনেক টয়লেট পরিষ্কারের কাজও চালায়। নাউজুবিল্লাহ। বেতন হলো 3,500। এও 6 মাস বাকি আছে না নাই? 6 মাস বাকি। তারপরে ইমাম সাহেব জিজ্ঞেস করেন, ইমাম সাহেব কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ। ভালো রাখছে কে? আপনি তো 50,000 টাকা দিয়ে মাস চলতে পারেন না, ইমামের 3,000 টাকা দিয়ে কেমনে চলে? অথচ তার মুখের মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ। তাহলে হালালে বরকত দিছেন কে? হারামে কোনোদিন বরকত হবে? এই জন্য বলছিলাম, ইমানদার আল্লাহর প্রতি ঈমান এনে রাসূলের প্রতি ঈমান আনার পরে এই কোরআনের উপর কোনো সন্দেহ করে না।
ইমানদার জানে কোরআন যদি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দেশের মধ্যে শান্তি এসে যাবে। আল্লাহ বলেন ওয়াজাহাতু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপরে লোকটা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া সংগ্রাম করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী। প্রিয় ভাইরা আমার, ইমানদার হইল দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। রব্বুল আলামিন বলেন এমন অনেক ইমানদার আছে, ইমানের দাবি করে আবার শিরকি কাজও করে। এমন ইমানদার আছে না নাই? ইমানদার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আবার ইমানদার পূজা মণ্ডপেও যায়, দুর্গার সামনে গিয়ে নম নম করে। আবার ইমানের দাবি করে, আবার বলে জয় জগন্নাথের জয়। বলেনি মাঝে মাঝে? এতে ইমানের কোনো সমস্যা হয় না। নাউজুবিল্লাহ। কি শুনুন না বোধহয় আপনারা? জয় বাবা জগন্নাথের জয়। একজন মুসলমান কোনদিন কথা বলতে পারে? মুসলমান বলতে পারে? সে জয় জগন্নাথের জয় বলা, অথচ এরাই তারা যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এরা পছন্দ করে না, এরা সহ্য করতে পারে না, এদের অন্তরের মধ্যে আগুন জ্বলে যায়, ঠিক কি না? এই জন্যে মুসলমান ভাইরা আমার, এটা খেয়াল করতে হবে, যারাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান যারা সহ্য করতে পারে না, বুঝতে হবে এদের শরীরের মধ্যে কোনো মুসলমানের রক্ত নাই, এদের শরীরের মধ্যে আছে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার রক্ত। এই কথা ঠিক কি না? কারণ মক্কার বুকে আবু জেহেল নারায়ে তাকবীর আল্লাহু আকবার সে সহ্য করতে পারে না, ঠিক কি না? জয় বাবা জগন্নাথের জয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমান শেষ। আবার বলে যে আমরা মুসলমানরা আর এই তারা একসাথে বসবাস করবো, একসাথে পূজা পার্বণ সবকিছু একসাথে করব, কোনো অসুবিধা নাই, এতে ইসলামের কোনো ক্ষতি হয় না, ফতোয়া দিয়ে এসেছে। বিরাট মুফতি, কতক্ষণ না বিরাট কি মুফতি সে। এজন্য আমি বলি আমাদের দেশে দুই শ্রেণীর লোক খুব বেশি পাওয়া যায়, এক হলো ডাক্তার আর একটা হলো মুফতি। আর এটি বেশি থাকে ওই চায়ের দোকানে। কোথায় থাকে? লোক একটা ধরেন দুপুরে খাবার টাবার খায়া দোকানে গিয়া বলে কি খাইলাম আজকে, পেটটা কেমন একটা খারাপ খারাপ লাগতেছে। একজনে দাঁড়ায় যায় কয় তুমি ফ্লাজিন খাও, আরেকজনে কয় তুমি ওইটা খাও, আরেকজনে কয় নাফা খাও, আরেকজনে কয় নাফা এক্সটেন্ড খাও, আরেকজনে কয় নাফা এক্সট্রা খাও। কি কয়নি? ডাক্তার কয়জন? রোগী হলো একজন, ডাক্তারের অভাব। আর মুফতিটাও দেখেন এতে যায় কইলো আমি তো নামাজের মধ্যে এই ভুলটা করে গেছি, দোকানে দেয়া গেছে, অতক তুমি তো এটা এমনি করলে নামাজটা হয়ে যেত, অতক এটা এমনি করলে হয়ে যেত। কে মুফতি আছে না নাই? আছে না নাই? উনি পূজা মণ্ডপে গিয়া বলে জয় বাবা জগন্নাথের জয়, ইসলাম আর এই যে পূজা এই দুটো একসাথে চললে কোনো অসুবিধা নাই, আমার ইমান শক্ত আছে। নাউজুবিল্লাহ। এরকম মুফতিরে কিয়ামতের দিন আল্লাহ কি করবে? আপনারাই কর না, কি করবেন? শেষবো ভালো করেছি, একটু মজা দেখো। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অনেক ইমানদার আছে যারা ইমান পোষণ করে আবার শিরকি কাজও করে, নামাজও পড়ে, আবার নামাজ থেকে বের হয়ে পীরের দরবারে চলে যায় সন্তানের জন্য। শিরক, এগুলো কি? ইমানের দাবি করে আবার শিরকি কাজও।
রাসূল বলেন বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসিহু কাফিরা আও ইউমসিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন তোমরা শেষ জামানায় ফিতনা অন্ধকারের মতো আসার আগে তোমরা তোমাদের আমলের পাল্লাগুলো ভারী করো। কারণ সকালে যে লোকটা মুমিন ছিল সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যার সময় যে লোকটা মুমিন ছিল সকাল হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে দেবে। দেয় না? বুঝলি? দেয় না? ওই যে কইলাম গত কয়েকদিন আগে যেটা গেছে, ঈমান বিক্রি করে দিচ্ছে। একটা ছাগলের দাম 4,000, 5,000, 8,000, 10,000, কিন্তু আপনার আমার ঈমানের দাম 500 টাকা। এখন আর 500 টাকাও লাগে না, ওই যে লাল চা 1 কাপ খাওয়াইলে ঈমান দিয়া দেয়। কি ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? এরা হইলো মুনাফিক, এরা হইলো কি আবার ঈমানের দাবি করে। দেখেন এদের ব্যাপারে আল্লাহ কি বলছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন লোকেদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে যারা ঈমানের দাবি করে, আবার আখিরাত দিবসকেও বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে এবং আখিরাত দিবসকেও বিশ্বাস করে। রব্বুল আলামিন বলেন এরা একটাও ঈমানদার না, কারণ এই ঈমানটা তার মুখের কথা, অন্তরের কথা না। অন্তরের কথা। তাহলে ঈমান আনলেই হবে না, ঈমান আনছি এ কথা বললেই জান্নাত দেবে না, আল্লাহ পরীক্ষা করবে। দেখুন রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। তোমরা কি ভেবেছো কিনা ঈমান আনছি এই কথা বললেই আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? না না না, অথচ আমি এখনো পরীক্ষা করি নাই জিহাদের ময়দানে কে অগ্রগামী আর সবর ইখতিয়ার অর্জন করার ব্যাপারে কে অগ্রগামী, এটা আমি এখনো পরীক্ষা করি নাই। এই পৃথিবীর বুকে এমন কঠিন কঠিন পরীক্ষার দিয়েছেন আল্লাহর নবীরা, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন আল্লাহর নবীরা। রাসূল বলেন আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা। একদিনে 46 জন নবীকে তারা জবে করে দিচ্ছে। 46 জন নবীকে একদিনে জবে করে দিচ্ছে। কত হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে শুধু ন্যায় এবং ইনসাফের পথে থাকার কারণে, ঈমানের পথে থাকার কারণে কত নবী রাসূলকে তারা হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার প্রতি আমার আফসোস। কে আফসোস করছেন? আল্লাহ। এমন একজন নবী পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, নির্যাতন করে নাই, নিষ্পেষণ করে নাই। সমস্ত নবীরা মার খেয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরাও মার খেয়েছেন, তারপরেও তারা কোনোদিন হকের পথ থেকে সরে যান নাই। অথচ আজকের জামানায় আমাদেরকে তো মারা লাগে না, বান্ডেল দিলেই আমরা ঈমানের পথ থেকে সরে যাই। রাসূলের কাছে একদিন এক সাহাবী গিয়ে নালিশ করলো হযরতে খাব্বাব ইবনুল আরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিসের মধ্যে এসেছে আন খাব্বাব ইবনুল আরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আল্লাহর নবী কাবার ছায়ায় আল্লাহর নবী আরাম করতেছেন। এমন সময় খাব্বাব এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? অনেক ইমানদার আছে এমন আলেম ওলামাদের কাছে গিয়া বলে, হুজুর বেশি ভালো নাই, দেশের অবস্থা ভালো না, কত নির্যাতনের শিকার হচ্ছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এরকম বলেননি মাঝে মাঝে? রাসূলের কাছে গিয়ে ঠিক একই কথা বললো সাহাবী। এরা কারা? যে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কাফের মুশরিকরা কি কঠিন শাস্তি তাদেরকে দিয়েছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হয়েছিল। হযরত খুবাইবকে শরীর থেকে রক্ত আর চর্বিগুলো বের হয়ে কয়লাগুলো নিভে গেল। কঠিন শাস্তি দেওয়া হয়েছে খুবাইব রে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি বেঁধে মক্কার যুবক ছেলেদের হাতে রশি ধরিয়ে দেওয়া হয়েছে। গরু ছাগল যেরকম টানে হযরত বেলালকে মক্কার অলিগলি এরকম টানছে। এরপরেও ক্ষান্ত হয় নাই। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বেলালকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হলো। আর বেলাল যাতে নড়াচড়া করতে না পারে বুকের উপর বড় একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এত কষ্ট সহ্য করার পরে খাব্বাব গিয়ে রাসূলের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করছে, সঙ্গে সঙ্গে দোয়া করছে না। দেখেন রাসূল কি বলতেছে। রাসূল বলতেছে, ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়াশুক্কু বিসনাতাইন ফায়ুশাক্কু বিসনাতাইন। রাসূল বললেন, খাব্বাব তুমি কি এখনই ব্যস্ত হয়ে গেছো? তুমি যে পথে আসো এই পথটা কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ পথ, কষ্টের পথ। তুমি কি এখনই ব্যস্ত হয়ে গেছো? অথচ তোমাদের পূর্বে এই পৃথিবীর বুকে যারা দ্বীন প্রচার করার জন্য এসেছিল, যারা হকের পক্ষে যারা সমাজে থেকেছিল, তাদের পরিণতি কি হয়েছে একটু শোনো। সমকালীন যুগের লোকেরা তাদেরকে ধরতো, এরপরে মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দিত, এরপরে ফায়ুদাউ বিল মিনশার ফায়ুজাউ বিল মিনশার করা টানত, ফায়ুজাউ বিল মিনশার করা টানত ফায়ুদাউ আলা রাসিহি করাত এনে জীবিত লোকটার মাথার উপর করাত রাখতো, ফায়ুশাক্কু বিসনাতাইন এরপরে জীবিত লোকটাকে করাত দিয়ে দুই টুকরো করে ফেলতো। মাইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কিছুর পরে তাদেরকে আল্লাহ রাস্তা থেকে এক চুল পরিমাণও সরায়া দিতে। আর আমাদেরকে এখন এক কাপ চা দিলে আমরা সরে যাই। এবার চিন্তা করেন তাদের ঈমান আর আমাদের ঈমান কোন জায়গায়। আমি মূল কারণ বলি এটাই যে তারা ঈমান আনতে গিয়ে জীবন দিছে, আর আমরা ঈমান আনতে গিয়ে রসগোল্লা খাই। আমাদের ঈমান আনতে কষ্ট হয়েছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। এজন্য যে জিনিস আনতে যত কষ্ট, ওই জিনিসের মর্মার্থ তার কাছে অনেক বেশি বেশি বেশি। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযবিন আও আসাবিন, একটা জীবন্ত লোককে শুইয়ে দিয়ে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলোকে আলাদা করত। মায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কিছুর পরেও তাদেরকে এই রাস্তা থেকে সরাইয়া দিতে পারত না। ও বদরপুরের মুসলমানেরা, আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে হবে, এর চাইতে কঠিন পরিণতিও যদি আমাদের জীবনে আসে, আমরা হকের পথ থেকে এক চুল পরিমাণও সরে যাব না। রাজি আছি সবাই? কারা কারা রাজি? তো হাত দেখা আল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান।
আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলে আমিন। ভাইরা আমার, এবার আল্লাহ রাসূল দেখেন কি বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, ওয়াল্লাহি, আমি নবী কসম করে বলতেছি, লা ইউতাম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবা মিন সানা ইলা হাদরামাউত। রাসূল বলতেছেন, শুনো খাব্বাব, এমন একটা সময় আসবে, আশার বাণী শোনাচ্ছে, একটু আগে শিক্ষা দিয়া এখন আশার বাণী শোনাচ্ছে, যে আমি নবী কসম করে বলছি এমন একটা সময় আসবে, হাত্তা ইয়াসিরা রাকিবা মিন সানা ইলা হাদরামাউত, যে ইয়ামেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে। এমন একটা সময় কি এসেছিল? মদিনায় আসছে না? আল্লাহর নবী 10 বছরের একটা দেশ পৃথিবী বিশ্ববাসীকে উপহার দিয়ে গেলেন। 10 বছর দেশ চালাইছেন। মদিনা রাষ্ট্র সারা পৃথিবীর কাছে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমন একটা সময় আর কশ্চিন কালেও আসবে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুন, সর্বোত্তম যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। কত সুন্দর করে দেশটাকে চালালেন, তিনি মানুষের অধিকার দিয়েছেন। রাসূলের পরে চারজন খলিফা, আরো অনেক খলিফারা পৃথিবীতে এসেছে। এই খলিফারা রাতের বেলায় তারা ঘুমাইতো না, ঘুমাইতো রাতের বেলায়। হযরত ওমরের কথা মনে পড়ে গেল, রাতের বেলায় হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ খবর নিতেন, কোন প্রজার কি অবস্থা, কোন জনগণের কি অবস্থা, খোঁজ খবর নিত। প্রিয় ভাইরা আমার, এই জন্য অবশ্যই আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। ঈমান আনছি এই কথা বললেই হবে না, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রশ্ন আউট করে দিচ্ছেন আল্লাহ নিজেই, কেমন হবে পরীক্ষার ধরন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা? ভয়, ক্ষুধা, ভয় আর ক্ষুধা, এগুলা দ্বারা। এরপরে সম্পদের ক্ষতি, তোমার বাবা, তোমার ছোট্ট বাচ্চা, এগুলো তোমার সামনে থেকে নিয়ে গিয়ে তোমাকে পরীক্ষা করো। তাহলে আল্লাহ বললেন সর্বপ্রথম ভয় এবং ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। মাঝে মাঝে এমন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, ঈমানদাররা যেন ভয় না পায়, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকা লাগবে। ক্ষুধা, দেশে দুর্ভিক্ষ আসবে, ক্ষুধার জ্বালায় ছটফট করছে, এমন পরিস্থিতি সৃষ্টিও হইতে সামনে, এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এগুলো দ্বারা পরীক্ষা করবেন কে? কে পরীক্ষা করবেন? এখন আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ নিজে আবার সমাধান দিলেন, বাঁচবা কেমনে এগুলা থেকে, কেমনে কেমনে তোমরা এগুলা থেকে উত্তরণ হবা, উত্তরণের উপায় আল্লাহ নিজে বলে দিছে। দেখেন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছে এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। জানেন নি এই সূরাটা আপনারা সবাই পারেন? তাহলে সবাই আমার সঙ্গে পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ক্ষুধার সময় যদি খাবারের প্রয়োজন হয় আর ভীতির সময় যদি নিরাপত্তা লাগে, এই দুইটাই তো আমাদের দরকার আছে না নাই? ক্ষুধার সময় খাবার আর ভীতির সময় নিরাপত্তা, এই দুইটা যদি চাও তাহলে
ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরে মাবুদের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ, কাবা ঘর। আপনার মসজিদ, মসজিদের মালিক কে? না আপনি। এই ঘরের মাবুদের ইবাদত করো, তাহলে তিনি তোমাকে ক্ষুধার সময় খাবার দিবেন, ভীতির সময় নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ বলি। আপনি তো বলবেন খাবার তো দিবে সরকার, মাঝে মধ্যে খাবার দেয় না, বয়স্ক ভাতা, এই ভাতা সেই ভাতা। এবার যদি যদি ওটা না মারো তাহলে ভাতা বন্ধ। কথা কয় না, ভাতা বন্ধ। ভাতা তুমি দাও, ভাতা তুমি দাও। আমরা আছি একটা বিপদের মধ্যে, আমরা এদেশের জনগণ আছে একটা বিপদের মধ্যে। এক সময় কইছে খবরদার বাইরেও না করো, তোমারটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ কইছে কিনা? দেখছেন এক সময় বাইরে না খবর আছে, তো খবর খবর করে দেবো যদি করো, তোমারটা দেওয়া হয়ে গেছে। আবার এখন বাইরে তুমি বানাইলে কিন্তু বাতা বন্ধ, তুমি খাবার বন্ধ করবা। ওই যে মনে পড়ে গেল ইরানের কথা। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার কিছু সৈন্য একবার ইরানে আটকা ছিল, মানে যুদ্ধের কারণে যে কোনো কারণে আটকাইছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিচ্ছে। কি দিচ্ছে? হুমকি দিচ্ছে, এই ইরান, তুমি যদি আমার এই সৈন্যদেরকে ছেড়ে না দাও তাহলে তোমার খাবার বন্ধ করে দিই। আমেরিকা থেকে কিছু খাবার যাইতো সেখানে, এই খাবার বন্ধ করে দেব। তখন ইরানের প্রেসিডেন্ট বলতেছে, আমেরিকা তুমি আমারে খাবারের ভয় দেখাও? আমরা মুসলমান তো এমন একটা জাতি যাদের বছরে 1 মাস উপবাস থাকার অভ্যাস আছে। আল্লাহু আকবার কন্যা, কিসের খাবারের ভয় দেখো আমাদেরকে? আমরা তোমাদের কাছে খাবার চাই না, আমরা খাবার চাই একজনের কাছে, তিনি কে? তোমাদের এই সমস্ত খাবার আমাদের দরকার নাই। আমাদের খাবারের ব্যবস্থা করবেন কে? কারণ আমরা জানি আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আল্লাহ বলেন আমি নেই নাই। তাহলে আমাদের তো টেনশন কি? ভাইরা, এই পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? বলেন তো, কথা বলেন না কা? অন্যান্য প্রাণী বেশি না? কথার কথা এক কথা এক জায়গায় বলে 18,000 মাখলুকাত, এর মধ্যে মানুষ একটা মাখলুকাত। আর অন্যান্য প্রাণী সবাই আছে না? এরা সবাই খায় না? খায়। এরা কি কোনোদিন আপনাদের কাছে এসে হাত পাচ্ছে, ভাই তোমরা আমাদের কিছু খাবার দাও নাহলে তো আমরা মরব? হাত পাচ্ছে? এই সকলের খাবারের দায়িত্ব আল্লাহর কাছে। আর মানুষ শুধু আল্লাহর উপর নিরাশ হয়ে বান্দার কাছে যখন খাবার চায়, রাজ্জাকের প্রতি ভরসা ছেড়ে রিজিকের কাছে যখন মানুষ মাথা নত করে, তখনই মানুষ খাবারে কষ্ট পায়। ঠিক কিনা? আর দেখেন আল্লাহ তার বান্দাদেরকে কত সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মানিত করেছি। পৃথিবীর সবগুলো খাবার আল্লাহ পাক বনি আদমের জন্য প্যাকেট করে দিয়েছেন। প্যাকেট, কমলা প্যাকেট করা, আপেল প্যাকেট করা, কলা প্যাকেট করা, না সিলা সিল্লা। আরেকটা জিনিস তাকায় দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণীরা খাবারের উপর মুখ লাগাইয়া খায়, শুধুমাত্র মানুষ খাবারের উপর মুখ লাগাইয়া খায় না, খাবারটা নিয়ে হাত দিয়ে মুখে দেয়। আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ তুমি রিস্কের সামনে মাথা নত করবে না, তুমি মাথা নত করবে রাজ্জাকের সামনে। সেই রাজ্জাকই তোমার রিস্কের ব্যবস্থা করবে। কিসের টেনশন করো? রাসূল বলেন, পাখিগুলো সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় পাখিগুলো যখন বাসায় ঢোকে, আল্লাহ রব্বুল আলামিন তার পেট পুরাইয়া বাসায় নেয়। সুবহানাল্লাহ বলবেন না ভাই?
পৃথিবীর কোন প্রাণীর আপনাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আছে? বাঘ বলেন, ভাল্লুক বলেন, সাপ বলেন, প্রাণী বলেন, পাখিকুল বলেন, কোন কিছুর ব্যাংক ব্যালেন্স আছে? কারণ এরা আগামীকাল কি খাবে এটা চিন্তা করে না। তাদের চিন্তা হলো যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব আমার খাবারের ব্যবস্থা করবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি খাবার খায় কারা? কি কোন প্রাণী খায়? নীল তিমি। কে খায়? নীল তিমি। ওই যে সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বনি ইসরাইলি রেওয়ায়েতে আসছে। সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহকে বলতেছে যে আল্লাহ, তোমার সারা পৃথিবীর মাখলুকাতকে একদিন একবেলা আমি দাওয়াত করব। আল্লাহকে ভাই টানো। সুলাইমান সাল্লাম কয় আল্লাহ একটু সুযোগ দিয়ে দেখেন না, আমার তো সম্পদের অভাব নাই, একদিন একটু সুযোগ দেন, একদিন খাওয়াবো। আল্লাহ কয় রে পারবি না রে, আপনি দিয়ে চান না। অনেক ফিরাফিরির পরে আল্লাহ দিয়েছে সুযোগ, যা অমুক লাঞ্চ আমার সমস্ত মাখলুকাতকে একবেলা তুই পান করবে। আর আল্লাহ তখন আপনাদের এই মাইকেটা ভাড়া নিয়ে ঘোষণা করে দিয়েছে সারা পৃথিবীর মধ্যে। এই তো নাকি আপনার মাইক ভাড়া লাগছে? সমস্ত প্রাণীকুলের কাছে খবর পৌঁছাইতে কি আল্লাহর সময় লাগে? 1 সেকেন্ডের সময় লাগে? সমস্ত প্রাণীকুলের কাছে খবর চলে গেছে আজকে খাবার সুলাইমানের বাড়িতে। সুলাইমান আলাইহিস সালামের কাছে জিনেরা ছিল, এটা আপনারা জানেন। হাজার হাজার জিনেরা মিলে কয়েকদিন মিলে রান্না করছে। বিশাল রান্নার স্তূপ, খাবারের স্তূপ। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে খাবার, শুধু খাবার আর খাবার। এখন টাইম যখন হয়ে গেল, তিনি আবার লাইন করে দিয়েছেন, এই লাইনে নীল তিমিরা আসবে খাবার খেতে, এই লাইনে আসবে আপনার গরু, এই লাইনে আসবে ছাগল, এই লাইনে আসবে খাসি, এই লাইনে আসবে আপনার ঘোড়া, এক একটা এক এক লাইনে লাইনে আসবে। এরকম লাইন করেন না আপনারা? এখন তিমি মাছের লাগছে খিদা দুপুর বেলায়। তিমি মাছ খবর আগে পাইছে যে আজকে সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে খাবার। যায় বলতেছে এই সুলাইমান আলাইহিস সালামকে বলো আমার খাবার দিতে। সুলাইমান আলাইহিস সালাম ব্যস্ত, বলতেছে তাকে বলো যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে খেতে। তিমি মাছ বলতেছে আমি তো এটা পারি না, আমারে দেখায় দিতে কোন জায়গা দিয়ে শুরু করতাম। সুলাইমান আলাইহিস সালাম এখনো ব্যস্ত, কাকে কোন জায়গায় খাওয়াবে ওই ব্যস্ততায় আছে। তিমি মাছ, এটা ইসরায়েলি বর্ণনা, দেখেন আবার আপনারা, এটা ইসরায়েলি বর্ণনা আসছে। তিমি মাছ যখন হা করছে, সুলাইমান আলাইহিস সালামের কয়েক কিলোমিটার খাবার এক হায়ের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। তিমি মাছে আবার যায় বলতেছে আল্লাহর নবী সুলাইমান আমার দুপুরের খাবার দাও। সুলাইমান বলে তোমাকে বলছি না এক কিনেতে খাওয়া শুরু করো। তিমি মাছ বলতেছে খাবার থাকলেই না, খাবার থাকলেই না। কি কও? আস্তে করে ঘর থেকে বের হয়ে দেখে কয়েক কিলোমিটার অঞ্চলে যে খাবার কিছুই নেই, সব শেষ। তিমি মাছ বলল গো সুলাইমান, আল্লাহর নবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে এরকম 2 লোকমা খাওয়ায়, অথচ আজকে 1 লোকমা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাবার শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই